হ্যালো গাইজ, আমি সজল আর তোমরা দেখছো স্টাডি ভিডিও। তো আজকে আমি একটা দুর্দান্ত মোরাল স্টোরি নিয়ে আলোচনা করবো, যার টাইটেল হচ্ছে দ্য ব্লু জ্যাকল। এই শব্দটা একটু ভালো মতো দেখো, এটার উচ্চারণ কি করছি? জ্যাকল। এ এল এর উচ্চারণটা কেমন করছি? আল। কেমন করছি? আল। কেননা এ এল শব্দের শেষে থাকলে এটা আল হিসেবে উচ্চারিত হয়। জ্যাকল কথার অর্থ হচ্ছে শেয়াল। এবার তোমরা ভাবতে পারো যে ফক্স মানেও তো শেয়াল। তো দেখো, ফক্স এবং জ্যাকল দুটো মানেই শেয়াল, কিন্তু এইটা একটু এদের মধ্যে একটু পার্থক্য আছে। শারীরিক দিক থেকে পার্থক্য আছে, স্বভাবগত দিক থেকে পার্থক্য আছে। একই প্রজাতি, দুটোই একই প্রজাতি, শেয়াল প্রজাতি, কিন্তু ফক্স একটু ছোট হয়, জ্যাকাল একটু আকারে বড় হয়। এই শব্দটা দেখো, ব্লু, ইউ ই শব্দের শেষে উ টাইপের উচ্চারিত হয়। দু একটা শব্দ আছে যেখানে ইউ টাইপেরও উচ্চারণ হয়, কিন্তু সাধারণত উ টাইপেরই উচ্চারিত হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? তা ব্লু জ্যাকেল কথার অর্থ হচ্ছে নীল শেয়াল। তো নীল শেয়াল এরকম কেন গল্পের টাইটেলটা? আর আমরা এই গল্পগুলোতে তোমরা জানো যে অনেক টেন্স বলো বা গ্রামাটিক্যাল টার্মসগুলো বলো, ফ্রেজ বলো, নতুন নতুন শব্দ বলো, এই সমস্ত কিছু কিন্তু এই স্টোরির মাধ্যমে আমরা কভার করি এবং সেগুলোকে আমি ভেঙে ভেঙে উচ্চারণ করে তোমাদেরকে বুঝিয়ে দিই। তো দেখো, এই গল্পটাতে আমরা একটা শেয়ালকে দেখতে পাবো এবং সেই শেয়ালটা কি হবে? নীল হয়ে যাবে, ঠিক আছে? ব্লু জ্যাকেল মানে নীল শেয়াল, নীল কালারের হয়ে যাবে এবং সে কি কি করবে সেটা তোমরা পরবর্তীকালে জানতে পারবে এবং তার লাস্ট পরিণতি কী হবে সেটাও তোমরা দেখতে পাবে এই গল্পটার মধ্যে। তো ইন্টারেস্ট নিয়ে দেখবে, মজা নেওয়ার সাথে সাথে কিছু শেখাও হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, লং এগো there lived a jackal in a dense forest. আমি আস্তে আস্তে বোঝাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এক একটা সাউন্ড তোমরা যেন ক্যাচ করতে পারো। লং এগো অনেক দিন আগে, দেয়ার লিভড বসবাস করতো। দেয়ারের কোনো মানে নেই, এটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, তোমরা জানো দেয়ার, ইট, এগুলো যদি থাকে শব্দের একদম সাবজেক্টের জায়গাতে, যেখানে সাবজেক্ট বসে, কর্তা বসে, সেইখানে যদি থাকে একদম শুরুতে, সেখানে সেটাকে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বলা হয়, সেটার কোনো মানে হয় না। বসবাস করতো আর জ্যাকল একটা শিয়াল বসবাস করতো ইন ডেন্স ফরেস্ট। ডেন্স কথার অর্থ হচ্ছে ঘন, গভীর, আমরা বলতে পারি। ইন মানে মধ্যে, একটি ঘন ফরেস্টের মধ্যে, বনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা শেয়াল বসবাস করতে একটি ঘন জঙ্গলের মধ্যে, এরকমভাবে বলতে পারি। ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট টু আ নিয়ার বাই ভিলেজ ইন সার্চ অফ ফুড। ভালো মতো দেখো, মানে কিভাবে করবে একটু ভালো মতো বোঝো। ওয়ান ডে একদিন, হি ওয়েন্ট সে গিয়েছিল, একদম শেষের থেকে আসবো, অফ ফুড মানে খাবারের, সার্চ মানে সন্ধানে, খাবারের সন্ধানে, ভিলেজ কোথায় গেছিল? গ্রামে গেছিল, ঠিক আছে? একটা গ্রামের মধ্যে গেছিল। নিয়ার বাই মানে কাছাকাছি একটা গ্রামের মধ্যে সে খাবারের সন্ধানে গেছিল। দেখলে মানেটা কিভাবে করলাম? যে জাস্ট প্রথমটা একটু দেখে নিলাম, তারপরে লাস্টের দিক থেকে মানে করতে করতে চলে আসলাম, হয়ে গেল। আই থিঙ্ক বুঝতে পারলে। তো এরকমভাবে মানেগুলো করার চেষ্টা করবে। তারপরে দেখো, দ্য স্ট্রিট, এখানে একটু ভালো মতো বোঝো, এই যে ই ডাবল ই এর উচ্চারণটা কীরকমভাবে হচ্ছে? ই এরকমভাবে হচ্ছে। স্ট্রিট মানে রাস্তা, ডগস মানে রাস্তার যে কুকুরগুলো ছিল সেগুলো, স হিম তাকে দেখলো, এ ডাব্লিউর উচ্চারণটা অয়ের মতো হয়, স হিম তাকে দেখলো, অ্যান্ড এবং চেজড হিম তাকে কী করলো? ধাওয়া করলো বা তাড়া করলো। চেজড মানে তাড়া করা, ঠিক আছে? আচ্ছা, দ্য জ্যাকল গট ফ্রাইটেন্ড, এই যে শব্দটা এটা ভালো মতো বোঝো। ফ্রাইটেন্ড, এখানে দেখো জিএইচ আছে, জিএইচ এর পরে টি আছে, তাহলে জিএইচ এর পরে যদি টি থাকে, জিএইচ সাইলেন্ট মানে জিএইচ এর উচ্চারণ হবে না, এবং জিএইচ এর আগে যদি আই থাকে, সেই আয়ের উচ্চারণটা সবসময় আয়ের মতো হবে। ওই কারণেই ফ্রাই, এফ আর আই, ফ্রাই, জিএইচ এর উচ্চারণ হচ্ছে না, টি এর উচ্চারণটা ফ্রাইট, ইএন এর জন্য এন, ফ্রাইটেন, ইডির জন্য শুধু ডি এর উচ্চারণ হবে, ই এর উচ্চারণটা হবে না। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া। তাহলে দ্য জ্যাকল গট ফ্রাইটেন্ড মানে শেয়ালটি ভয় পেয়ে গিয়েছিল। হি র্যান হার্ডার, এই যে র্যান হার্ডার, এই র্যান হার্ডার কথার অর্থ হচ্ছে জোরে দৌড়ানো। সে কী করলো? জোরে দৌড়ালো, তার পিছনে কুকুর দৌড়াচ্ছে, এবার তাকে ধরতে পারলে তো ছিঁড়ে পুড়ে খেয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার। তো তার জন্য সে কী করছে? জোরে দৌড়াচ্ছে, হার্ডার, ঠিক আছে? অ্যান্ড এবং এন্টার্ড আ হাউস, ও ইউর উচ্চারণটা আউ টাইপের হচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে এন্টার্ড মানে প্রবেশ করা, হাউস মানে একটা গৃহে, একটা ঘরের মধ্যে সে প্রবেশ করলো জোরে দৌড়াতে দৌড়াতে। দ্য হাউস বিলংড টু আ ডায়ার, এখানে দেখো দ্য হাউস বিলং টু, এই বিলংড টু এর বিষয়টা একটু ভালো মতো বোঝো।
সব কিছুর কিন্তু মানে হয় না, ঠিক আছে? যখন তোমরা ইংরেজি পড়বে সব কিছুর মানে বুঝতে গেলে হবে না, কিছু কিছু জিনিস থাকে যেগুলো সিচুয়েশনাল কেসের জন্য বসে, ঠিক আছে? সিচুয়েশন বোঝায়। তো যে বিলং টু লেখা আছে এখানে, তো বিলং টু একটা ফ্রেজ, এটা কি হিসেবে ব্যবহার করা হয়? যখন কিছু অধিকার বোঝানো হয়, যে তোমার অধিকারে কিছু আছে বা আমার অধিকারে কিছু আছে, সেটা বোঝানোর জন্য বিলংড টু বা বিলং টু ব্যবহার করা হয়। এইখানে আর একটা শব্দ তোমরা দেখতে পাচ্ছ, হয়তো নতুন অনেকের কাছে হবে, অনেকে শোনেনি। ডায়ার অর্থ হচ্ছে যে ব্যক্তি জামা কাপড় রং করে না, সেই ব্যক্তিকে বলা হয় ডায়ার, ঠিক আছে? ডাই কথার অর্থ হচ্ছে রং, DYE ডাই মানে হচ্ছে রং, তার সাথে যে ER যোগ করলে ডায়ার হয়। ডায়ার কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি জামা কাপড় রং করে তাকেই ডায়ার বলা হয়। আই থিঙ্ক ক্লিয়ার হলো এই বিষয়টা। তাহলে দেখো এবার মানেটা করতে সহজ হবে। দ্য হাউস, ওই বাড়িটি ছিল কার? একজন জামা কাপড় রং করা বেলার, ঠিক আছে? একজন জামা কাপড় রং করা বেলার। এখানে বিলং টু এর মানেটাও তোমরা বুঝতে পারছো যে বিলং টু কেন বোঝাচ্ছে, অধীনে বোঝাচ্ছে। কার অধীনে ছিল বাড়িটা? ওই ডায়ারের অধীনে ছিল, ঠিক আছে? জামা কাপড় যে রং করে তার অধীনে ছিল। আই থিঙ্ক ক্লিয়ার হলো এই বিষয়টা। তারপরে দেখো কি আছে, দেয়ার ওয়াজ আ ড্রাম ফুল অফ ব্লু ডাই কেপ্ট ইন দ্য ব্যালকনি অফ দ্য হাউস। দেয়ার ওয়াজ, এখানেও দেয়ারের কোনো মানে নেই, ওয়াজ মানে ছিল। আর ড্রাম কথার অর্থ আমরা বলতে পারি ছোট বাক্স। ফুল অফ ব্লু ডাই মানে একটু আগে বললাম রং। তো কি রং ছিল ওটার মধ্যে? একদম সম্পূর্ণরূপে নীল রং ছিল, ভর্তি নীল রং ছিল। কেপ্ট মানে রাখা ছিল। ইন দ্য ব্যালকনি কথার অর্থ হচ্ছে বারান্দা। তো বারান্দাতে রাখা ছিল। অফ দ্য হাউস, বাড়িটির বারান্দাতে নীল রং রাখা ছিল একটা ছোট বাক্সের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, দ্য জ্যাকল ডিডন্ট নোটিস দ্য ড্রাম। আচ্ছা, শেয়ালটি ডিডন্ট নোটিস মানে লক্ষ্য করেনি, ডিডন্ট নোটিস মানে লক্ষ্য করেনি দ্য ড্রাম, ওই ছোট বাক্সটিকে। অ্যান্ড এবং ফেল ইনটু ইট, এবং তার মধ্যে সে পড়ে গেল। ফেল মানে পড়ে যাওয়া। আফটার সাম টাইম, কিছু সময়। আফটার মানে পরে, ঠিক আছে? এই আফটার বিফোরের জায়গায় অনেকের সমস্যা হয়, এই জিনিসগুলো একটু কিন্তু বুঝবে, ঠিক আছে? ওকে, আর সামটা কিন্তু একটু ব্যতিক্রমী শব্দ, এখানে ওয়ের উচ্চারণটা আয়ের মতো হয়। দ্যাটস ইট। দ্য জ্যাকল কেম আউট অফ দ্য ড্রাম। আচ্ছা, দ্য জ্যাকল মানে ওই শেয়ালটি, কেম আউট মানে উঠে এলো, অফ দ্য ড্রাম ওই ড্রাম থেকে, ছোট বাক্স থেকে। হি ওয়াজ নাও কমপ্লিটলি কালার্ড উইথ ব্লু ডাই। হি ওয়াজ নাও, সে ছিল এখন, নাও মানে এখন, সে ছিল, ওয়াজ মানে ছিল, এখন, কমপ্লিটলি সম্পূর্ণভাবে, কালার্ড, এই যে OUR একত্রে আর সাউন্ড দিচ্ছে, এইটা একটু জাস্ট মাথায় রাখবে, ঠিক আছে? একটু জাস্ট মাথায় রাখবে, তাহলে হবে। তো এখানে কালার্ড কথার অর্থ হচ্ছে রঙিন হয়ে যাওয়া, ঠিক আছে? সে কীরকম হয়ে গেছিলো? সম্পূর্ণ রঙিন হয়ে গেছিলো। উইথ মানে দ্বারা, ব্লু ডাই মানে নীল রঙের দ্বারা। ডাই মানে এখানে একটু আগেই বললাম রং, ঠিক আছে? এই সব শব্দগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো বারবার শুনতে শুনতে মাথায় অটোমেটিক থেকে যাবে, সমস্যা হবে না। তো নীল রঙের দ্বারা সে সম্পূর্ণ রূপে রঙিন হয়ে গেছিল। তারপরে দেখো কি হলো, দ্য জ্যাকল র্যান ব্যাক টু দ্য জঙ্গল। দ্য জ্যাকল, ওই জ্যাকলটা র্যান ব্যাক মানে ফিরে গেল, দৌড়ে ফিরে গেল, টু দ্য জঙ্গলে আবার ফিরে গেল। নীল রং হয়ে গেছে, অত তো সে লক্ষ্য করেনি, সে উঠলো এখান থেকে, তারপরে সে ওখান থেকে উঠে দৌড় মেরে পালালো। তারপরে কি হলো, ওয়েন দ্য আদার অ্যানিমালস অফ দ্য ফরেস্ট স হিম, যখন আদার অ্যানিমালস মানে অন্যান্য অ্যানিমালসরা, জন্তুরা, অফ দ্য ফরেস্ট জঙ্গলের, স হিম তাকে দেখলো, দে ফিয়ার্ড, এই যে EAR একত্রে ইয়ার সাউন্ড হবে, ঠিক আছে? ইয়ার, এটা মাথায় রাখবে। দে ফিয়ার্ড তারা ভয় পেল। অ্যান্ড র্যান হিয়ার অ্যান্ড দেয়ার, এবং তারা হিয়ার অ্যান্ড দেয়ার মানে এদিক ওদিক, ঠিক আছে? এটা একটা ফ্রেজ মাথায় রাখবে। তারা এদিক ওদিক ছোটাছুটি করতে লাগালো। দে হ্যাড নেভার সিন a blue animal ever before in their life. আচ্ছা, দে তারা, হ্যাড নেভার সিন দেখেছিল না, হ্যাড মানে ছিল, নেভার মানে কখনোই না, কখনোই দেখেছিল না, সিন মানে দেখা, কখনোই দেখেছিল না, ব্লু মানে নীল, অ্যানিমাল মানে প্রাণী, কখনোই তারা নীল প্রাণী দেখেনি, এভার বিফোর দেয়ার লাইফ তাদের জীবনে, এর আগে, বিফোর মানে আগে, তাদের জীবনে এর আগে কোনোদিন তারা ব্লু রঙের মানে নীল রঙের প্রাণী তারা কিন্তু দেখেনি। দ্য জ্যাকল কুড নট আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য অ্যানিমালস ওয়ার বিহেভিং স্ট্রেঞ্জলি। দেখো, দ্য জ্যাকল কুড নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছিল
না, কুড মানে পারা, আর কুড নট মানে না পারা, পারছিল না, ঠিক আছে। কুড মানে এটা পাস্ট টেন্সে আছে, ক্যানের পাস্ট ফর্ম। তো শেয়ালটা বুঝতে পারছিল না যে কি হচ্ছে। ওয়াই কেন, অ্যানিমালস প্রাণীরা ওয়ার বিহেভিং মানে ব্যবহার করা স্ট্রেঞ্জলি, এরকম আশ্চর্যজনকভাবে ব্যবহার করছে, কেন এরকম করছে, ঠিক আছে। শেয়ালটা এটা ভাবছে। হি ওয়েন্ট টু আ রিভার অ্যান্ড লুকড হিজ, তারপরে একটু নিচে দেখি কি আছে এখানে, আচ্ছা রিফ্লেকশন। তো এখানে দেখো কি হচ্ছে, প্রথম থেকে এখান থেকে মানেটা বলে নিই। আচ্ছা, হি ওয়েন্ট সে গেল, টু আ রিভার একটা নদীতে, অ্যান্ড এবং লুকড হিজ রিফ্লেকশন কথার অর্থ হচ্ছে প্রতিফলন, ঠিক আছে। সে ওই নদীতে গেল এবং তার প্রতিফলন সে কিন্তু দেখলো, মানে নিজেকে দেখতে পেলো। আচ্ছা, তারপরে কি হলো, দেন হি আন্ডারস্টুড এভরিথিং, তারপরে কিন্তু সে বুঝতে পারলো যে কি ব্যাপারটা হচ্ছে, যে আমি যেমন ছিলাম তেমন তো নেই, আমি তো এখন অন্য রকমের হয়ে গেছি, যার কারণেই কিন্তু এখন এই প্রাণীরা আমাকে দেখে একটু ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে, ঠিক আছে। প্রথমে ছিল কেমন, প্রথমে ছিল এই যে একটু হলুদ হলুদ টাইপের, হ্যাঁ, তারপরে যখনই ওই ড্রামটায় পড়ে গেল তখনই হয়ে গেল এই যে নীল রঙের হয়ে গেল, এবং তারপরেই তো খেল শুরু হচ্ছে। এখন দেখো কি হচ্ছে, তারপরে দেখো। আচ্ছা, নাও এখন দ্য জ্যাকল থট অফ আ প্ল্যান, এখন ওই শেয়ালটি ভাবলো অফ আ প্ল্যান, একটা ফন্দি ভাবলো, ঠিক আছে, একটা বুদ্ধি, একটা ফন্দি ভাবলো, প্ল্যান। আচ্ছা, কি হলো, হি সেইড টু অ্যানিমালস, আচ্ছা সে বলল অ্যানিমালসদের, হ্যাঁ জন্তুগুলোকে বললো বা প্রাণীগুলোকে বললো, ব্রাদার্স হে ভাইরা, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড মানে ভয় পেও না। আই অ্যাম মেসেঞ্জার অফ গড, আই অ্যাম দ্য মেসেঞ্জার কথাটা হচ্ছে বার্তা বাহক, মেসেঞ্জার মানে বার্তা বাহক, আর এটাকে একসাথেও বলতে পারি যে মেসেঞ্জার অফ গড মানে ঈশ্বরের দূত, আমি ঈশ্বরের দূত। ও নিজেকে কি বলছে, যে আমাকে ঈশ্বর পাঠিয়েছে, আমি ঈশ্বরের দূত, আমি ঈশ্বরের বার্তা বাহক। আই হ্যাভ বিন সেন্ট বাই গড, আমাকে পাঠানো হয়েছে, দেখো এটা প্যাসিভ ভয়েস আছে, ঠিক আছে, আয়ের পরে হ্যাভ বিন, তারপরে এখানে V3 আছে, আবার বাই গড লেখা আছে, তো ঈশ্বরের দ্বারা। তো তোমরা এটা এই ফর্মটা দেখলে, যারা মোটামুটি ভয়েস চেঞ্জ করেছো তারা মোটামুটি দেখলেই বুঝতে পারবে যেটা প্যাসিভে আছে, যদি গঠনটা জানা থাকে তোমাদের। তো যাই হোক, তাহলে কি বলছে, যে আমাকে ঈশ্বরের দ্বারা পাঠানো হয়েছে, আমি আসিনি, আমাকে ঈশ্বরের দ্বারা পাঠানো হয়েছে, প্যাসিভ ভয়েসে বলছে। আচ্ছা, যাই হোক, গ্রামারের কিছু কিছু জিনিস না বোঝালেও হবে না, যাই হোক। তারপরে দেখো কি হলো, হি ওয়ান্টস মি টু বি ইয়োর কিং, হি ওয়ান্টস তিনি চান, ঠিক আছে, ওয়ান্টস মানে চাওয়া, তিনি চান মি আমাকে, টু বি ইয়োর কিং তোমাদের রাজা করতে, আমাকে তোমাদের রাজা করতে চান তিনি, ঈশ্বর চান, ঠিক আছে। অ্যান্ড লুক আফটার ইউ, এবং যাদের তোমাদের আমি কি করতে পারি, দেখাশোনা করতে পারি। লুক আফটার কথার অর্থ হচ্ছে দেখাশোনা করা, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে, দেখাশোনা করা। আচ্ছা, তোমাদের দেখাশোনা করতে পারি, সেই জন্য আমাকে ঈশ্বর পাঠিয়েছে। আচ্ছা, তারপরে দেখো কি হলো, দ্য অ্যানিমালস অলসো ফেল্ট ভেরি হ্যাপি অন গেটিং আ রুলার। দ্য অ্যানিমালস অলসো মানে অ্যানিমালসরাও, মানে প্রাণীরাও বা জন্তুরাও, যদি আই অলসো বলি আমিও, ইউ অলসো তুমিও, এরকমভাবে বলবে, ঠিক আছে। তো যাই হোক, অ্যানিমালস অলসো মানে প্রাণীগুলিও, ফেল্ট অনুভব করলো, ভেরি হ্যাপি মানে খুবই আনন্দ অনুভব করলো, অন গেটিং মানে পেয়ে, আর রুলার একজন শাসক পেয়ে তারাও খুব মজা পেলো আর কি, যে হ্যাঁ ঈশ্বর প্রদত্ত একজন শাসক পেয়ে গেছি, বাহ খুব মজা। আচ্ছা, দে গেভ মেনি প্রেজেন্টস অ্যান্ড ফুডস টু দ্য কিং, তারা মানে ওই প্রাণীরা, তোমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছ যে এই যে এই প্রাণীরা এখানে ভেবেছে যে রাজা ঈশ্বর পাঠিয়েছে, তো তারা কি করছে, অনেক ফল দিচ্ছে, এই যে সব ফল এনে এবং অনেক গিফট, হ্যাঁ প্রেজেন্টস মানে উপহার, প্রেজেন্টস কথার অর্থ হচ্ছে উপহার, অনেক উপহার দিচ্ছে এবং খাবার দিচ্ছে, তাদের নতুন রাজা বলে কথা। আচ্ছা, মেনি ডেজ পাস্ট বাই, এভাবে অনেক দিন কি হলো, চলে গেল। তারপরে কি হলো, দ্য ব্লু জ্যাকল ওয়াজ স্পেন্ডিং আ লাইফ অফ কমফোর্টস, দেখো দ্য ব্লু জ্যাকল নীল শেয়াল ওয়াজ স্পেন্ডিং, এখানে দেখো ওয়াজ এর সাথে আইএনজি ফর্ম আছে, তাহলে কোন টেন্স এটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস এর মানে কিরকম হয়,
যাচ্ছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিল, খাচ্ছিল, এরকম হয়, তাই না? তাহলে ওয়াজ স্পেন্ডিং মানে সে কি করছিল, অতিবাহিত করছিল, ঠিক আছে। আর লাইফ মানে তার জীবনটাকে, অফ কমফোর্ট মানে স্বাচ্ছন্দ্যে তার জীবনটাকে অতিবাহিত করছিল। কমফোর্টস মানে স্বাচ্ছন্দ্য। আচ্ছা, তারপরে মানেগুলো কিন্তু অবশ্যই একটু ভালো মতো দেখে রাখবে, কেননা ইংরেজি পড়লেই হবে না, মানেও বুঝতে হবে, এটা আমি বারবার বলি। তো যাই হোক, তারপরে কি হলো দেখো, ওয়ান ডে একদিন দ্য ব্লু জ্যাকল ওয়াজ হোল্ডিং আ কোর্ট। আচ্ছা, কোর্ট এটার উচ্চারণটা ভালো মতো মাথায় রাখবে, এটার উচ্চারণটা হচ্ছে কোর্ট, ওকে। আচ্ছা, আর এটার উচ্চারণ হচ্ছে হোল্ডিং, হোল্ডিং এখানে OLD ওল্ড এরকমভাবে উচ্চারিত হচ্ছে, এটা মাথায় রাখবে একটু, ঠিক আছে। একদিন ব্লু জ্যাকল মানে নীল শেয়াল ওয়াজ হোল্ডিং, এটাও দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে। আচ্ছা, আ কোর্ট, কোর্ট কথার অর্থ হচ্ছে সভা, হোল্ডিং আ কোর্ট মানে হচ্ছে সভা চালানো বা দরবার চালানো বলতে পারি আমরা, ঠিক আছে। আর যদি একদম মানে পিওর বাংলা ভাষায় বলি, তাহলে হোল্ডিং কথার অর্থ হচ্ছে সম্পাদিত করা। সে তার সভা সম্পাদিত করছিল, মানে সভা চালাচ্ছিল, চালাচ্ছিল। কে চালাচ্ছিল? ব্লু জ্যাকল, নীল শেয়ালটা তার সভা চালাচ্ছিল, কেননা সে তো এখন রাজা, তাকে তো সভা চালাতে হবে, তো তার সভা চালাচ্ছিল। অল দ্য অ্যানিমালস অফ দ্য ফরেস্ট ওয়ার প্রেজেন্ট দেয়ার। অল দ্য অ্যানিমালস মানে সেখানকার সব জন্তু, অফ দ্য ফরেস্ট মানে জঙ্গলের প্রায় সমস্ত জন্তু বা সমস্ত প্রাণী, ওর ছিল, প্রেজেন্ট উপস্থিত, দেয়ার মানে সেখানে, এখানে কিন্তু দেয়ারের মানে আছে, ঠিক আছে। সেখানে প্রায় জঙ্গলের সমস্ত জন্তুই মানে প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। নট মাচ ফার ফ্রম দ্য স্পট, নট মাচ বেশি দূরে নয়, নট মাচ ফার মানে বেশি দূরে নয়, ফ্রম দ্য স্পট, স্পট মানে স্থান, সেই স্থান থেকে, সেই স্থান, ফ্রম মানে থেকে, সেই স্থান থেকে বেশি দূরে নয়। আ গ্রুপ অফ জ্যাকলস, আ গ্রুপ অফ মানে এক দল, জ্যাকলস মানে শেয়াল, একটা শেয়ালের দল, ওর পার্টিং, এটা এখানেও দেখো ওর তারপরে পার্টিং লেখা আছে। এই ওয়ারটা কিন্তু প্লুরাল নাউনের সাথে বসে বা প্লুরাল সাবজেক্টের সাথে বসে। সাবজেক্ট অ্যাকচুয়ালি নাউনই তো হয়, তো ওই কারণে নাউন কথাটা বললাম। তো প্লুরাল সাবজেক্টের সাথে ওয়ার বসে আর সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওয়ার বসে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার পার্টিং, তারা কি করছিল? ভোজ সভার আয়োজন করছিল, ঠিক আছে। আচ্ছা, একটা জ্যাকেলের দল ছিল যারা কিনা একটা ভোজ সভার আয়োজন করছিল, বিকজ কারণ দে হ্যাড গট আ বিগ হান্ট, দে হ্যাড গট তারা পেয়েছিল, গট মানে পাওয়া, হ্যাড মানে ছিল, তারা পেয়েছিল, মানে একটি বিগ মানে বড় সড়ো, হান্ট মানে শিকার, তারা একটা বড় সড়ো শিকার পেয়েছিল, তার জন্য তারা কি করছিল, মানে একটা পার্টি করছিল, ভোজের বন্দোবস্ত করছিল। তারপরে কি হলো, ইন দেয়ার জলি মুড, ইন দেয়ার মানে তাদের, জলি মুড কথার অর্থ হচ্ছে আনন্দময় মেজাজ, জলি মুড মানে মেজাজ, জলি মানে আনন্দময়, তাদের আনন্দময় মেজাজে দে বিজ্ঞান তারা শুরু করলো, কি করতে শুরু করলো, এবার মজা আছে, একটু ভালো মতো দেখো, তারা কি শুরু করলো, টু হাউল লাউডলি, হাউল কথার অর্থ হচ্ছে চিৎকার করা, লাউডলি মানে জোরে জোরে, তারা জোরে জোরে চিৎকার করতে শুরু করলো তাদের আনন্দের চোটে। অন হিয়ারিং দ্য হাউলিং, এই যে হিয়ার এখানে EAR ইয়ার এরকমভাবে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে, INGর জন্য ইং। অন হিয়ারিং মানে শুনতে পেয়ে, দ্য হাউলিং কি শুনতে পেয়ে, হাউলিং চিৎকার শুনতে পেয়ে। দ্য ব্লু জ্যাকল, এবার ওই যে জ্যাকলটা ব্লু রং বদলেছে, কিন্তু আসলে তার মধ্যে তো সে একটা শেয়ালই আছে। সে যতই নিজেকে ঈশ্বরের দূত বলুক, সে আদৌ তো ঈশ্বরের দূত নয়, সে তো আসলে শেয়াল। তো তার ফলে কি হলো, আর তোমরা একটা কথা শুনে থাকবে যে একটা শেয়ালে চিল্লালে অন্য শেয়ালগুলোও চিৎকার করতে শুরু করে, সেই ব্যাপারটাই এখানে ঘটছে, তোমরা একটু দেখো ভালো মতো বুঝতে পারবে। তো দ্য ব্লু জ্যাকল কুডন্ট বা কুড নট, অ্যাকচুয়ালি আমি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করে দিলাম, সরি। তো কুড নট রেজিস্ট হিমসেলফ, দ্য ব্লু জ্যাকল নীল শেয়ালটি, কুড নট রেজিস্ট মানে থামাতে পারলো না, হিমসেলফ মানে নিজেকে, হিমসেলফ মানে নিজেকে, সে নিজেকে থামাতে পারলো না, রেজিস্ট মানে থামাতে না পারা, থামানো, কুডন্ট মানে না পারা, সে নিজেকে থামাতে পারলো না। হি অলসো র্যান আপ টু আ রক, সেও, আমি বললাম না যে আই অলসো মানে আমিও, ইউ অলসো মানে তুমিও, হি অলসো মানে সেও, র্যান আপ দৌড়ে গেল, টু আ রক একটা পাথরের কাছে, অ্যান্ড এবং
স্টার্টেড হাউলিং, এবং হাউলিং করতে শুরু করলো, সেও চিৎকার করতে স্টার্টেড মানে শুরু করেছিল। আচ্ছা, তারপরে কি হলো দেখো, এবার যখন সে চিৎকার করতে শুরু করলো অবশ্যই নিজে তার পরিচয়টা বেরিয়ে চলে আসবে। তা কি হলো, দ্য অ্যানিমালস প্রেজেন্ট দেয়ার ওয়ার টেকেন অ্যাব্যাক অ্যাট দিস অ্যাকশন অফ দেয়ার কিং। আচ্ছা, দ্য অ্যানিমালস প্রেজেন্ট দেয়ার মানে উপস্থিতরত যে অ্যানিমালসগুলো ছিল, জন্তুগুলো ছিল, প্রেজেন্স মানে উপস্থিত, দেয়ার মানে সেখানে উপস্থিত যে জন্তুগুলো ছিল বা প্রাণীগুলো ছিল, ওয়ার টেকেন, যে টেকেন অ্যাকশন মানে পদক্ষেপ নেওয়া, টেকেনের সাথে অ্যাকশনটা যায়, ঠিক আছে? তোমরা এটা দেখে ভাববে না যে আলাদা আলাদাভাবে আছে বলে হবে, মানে আলাদাভাবে মানে হবে না। এই যে টেকেন এবং অ্যাকশন এরকম যদি থাকে একই সেন্টেন্সের মধ্যে, তাহলে ওটাকে একসাথে রাখবে এবং এটা ফ্রেজ হয়, এটার মানে হয় হচ্ছে পদক্ষেপ নেওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, ওয়ার অ্যাব্যাক কথার অর্থ হচ্ছে বিস্মিত হওয়া বা আশ্চর্য হওয়া, বিস্মিত হওয়া, ঠিক আছে? এটা বলতে পারো, কোনো সমস্যা নেই। তারা বিস্মিত হয়েছিল তার এই পদক্ষেপে, তাদের এই রাজার এই পদক্ষেপে, দেয়ার কিংস মানে তাদের রাজার এই পদক্ষেপে তারা একটু বিস্মিত হলো। আচ্ছা, এখানে দেখো নাম শব্দ ব্যবহার করা হয়েছে, জাম্বো দ্য এলিফেন্ট শাউটেড। আচ্ছা, জাম্বো নামে একজন এলিফেন্ট ছিল, একটা হাতি ছিল, সে শাউটেড, সে চিৎকার করে বলল, হি ইজ নট আ কিং সেন্ট বাই গড। সে রাজা নয় যেটাকে না ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছে, সে এমন কোনো রাজা নয় যেটা আমাদের কাছে ঈশ্বর পাঠিয়েছে। হি ইজ জাস্ট আ জ্যাকেল, বলছে সে শুধুমাত্র একটা শেয়াল। সে যখন হুক্কা হুয়া আওয়াজ শুরু করে দিচ্ছে বা চিৎকার করতে শুরু করেছে, সবাই বুঝতে পেরে গেছে সে তো ঈশ্বর প্রদত্ত কোনো দূত নয়, সে তো একটা শেয়াল। দেয়ারফোর, তাই তো, হি ইজ হাউলিং, তাই তো সে কি করছে, চিৎকার করছে। ইজ এর সাথে হাউলিং আছে মানে করছে, প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে এটা পড়ে, হ্যাঁ। তো তাই তো সে কি করছে, চিৎকার করছে। আচ্ছা, মিঙ্কো দ্য মাঙ্কি সেইড। আচ্ছা, মিঙ্কো এটার উচ্চারণটা হবে মিঙ্কো, এটাও নেমিং ওয়ার্ড, মাথায় রাখবে। দ্য মাঙ্কি, আচ্ছা, মিঙ্কো নামে একজন মাঙ্কি, এটা বানর, সেইড বলছে, কি বলছে, ও আচ্ছা, সো হি ওয়াজ জাস্ট ফুলিং আস। আচ্ছা, সুতরাং সে আমাদের শুধুমাত্র বোকা বানালো, আমাদেরকে শুধুমাত্র বোকা বানালো। শেরু দ্য লায়ন রোড। আচ্ছা, লায়নের নাম কি, সিংহের নাম হচ্ছে শেরু নামের সিংহ বলছে, গর্জন করে বলছে, হাউ ডিয়ার হি অকুপাই মাই থ্রোন। হাউ ডিয়ার মানে কোন সাহসে, হি মানে সে, অকুপাই মানে অধিকার করেছে, মাই মানে আমার, থ্রোন মানে সিংহাসন, সে কোন সাহসে আমার সিংহাসন অধিকার করেছে। আসলে আমরা জানি বনের অ্যাকচুয়াল রাজাকে, বনের রাজা হচ্ছে সিংহ, তো ওই কারণেই সে বলছে যে কোন সাহসে সে আমার সিংহাসন অধিকার করেছে। পিন্টু দ্য উলফ। এখানে দেখো উলফও কিন্তু ওই শেয়ালের একটা প্রজাতি, ঠিক আছে? উলফ সব থেকে শক্তিশালী, শেয়ালদের মধ্যে সব থেকে শক্তিশালী একটা প্রজাতি। তো যাই হোক, তো উলফ শাউটেড, উলফ চিৎকার করে বলছে, কি বলছে, উলফের নামটা কি, পিন্টু, ঠিক আছে? লেট আস কিল দিস ফ্রড অ্যাট ওয়ান্স। বলছে অ্যাট ওয়ান্স মানে একেবারে, বলে না মানে একেবারে মেরে ফেলবো, ওই রকম, ঠিক আছে? অ্যাট ওয়ান্স একেবারে। বলছে ফ্রড মানে প্রতারক, এই যে প্রতারক, একে একবারে আমরা, চলো একবারে সবাই মিলে মেরে ফেলি। লেট আস কিল, চলো আমরা সবাই মিলে, লেট আস চলো আমরা, হ্যাঁ, লেট আস মানে চলো আমরা, কিল মানে হত্যা করি, দিস ফ্রড এই প্রতারককে একেবারে হত্যা করে দিই। কে বলছে এটা, উলফটা বলছে। অল দ্য অ্যানিমালস অ্যাট্যাকড দ্য ব্লু জ্যাকেল অ্যান্ড কিল হিম। আচ্ছা, এবার সবাই মিলে কি করেছে, সবাইকে তো ও মিথ্যা কথা বলে মানে অনেক খাটিয়ে নিয়েছে, মাসের পর মাস, মানে অনেক মাস এরকমভাবে মজা করেছে। তারপরে কী করেছে, সবাই মিলে অনেক ক্ষিপ্ত হয়ে তাকে কী করেছে, অ্যাটাক করেছে, তার উপর হামলা করেছে এবং শেষ পর্যন্ত ওই জ্যাকেলটাকে হত্যা করেছে এবং তাকে কি করলো, হত্যা করলো, ঠিক আছে? অ্যান্ড কিল হিম মানে তাকে হত্যা করলো, ঠিক আছে? মোরাল কি পাই এখান থেকে আমরা, আ লাই ডাজ নট লিভ ফর লং। আর লাই মানে একটি মিথ্যা, ডাজ নট লিভ মানে বেঁচে থাকে না, ফর লং মানে দীর্ঘ সময়ের জন্য। মিথ্যা দীর্ঘ সময়ের জন্য বেঁচে থাকে না, মানে মিথ্যা যেটা সেটা একদিন
প্রকাশ পায়। তো আই থিঙ্ক গল্পটা তোমরা বুঝতে পারলে এবং অনেক অনেক নতুন নতুন শব্দ তোমরা আই থিঙ্ক শিখতে পারলে এখান থেকে, এবং মেনলি ইংরেজি বলার ক্ষেত্রেও টেন্সটা প্রচণ্ড প্রযোজ্য। তো ওই জিনিসগুলো তোমাদেরকে আমি চেষ্টা করি যে ছোটো ছোটো গ্রামারগুলো বুঝিয়ে দেওয়ার, আর ছোটো ছোটো যে আমি স্টোরিগুলো নিয়ে আলোচনা করব সেগুলোতে আমি গ্রামারগুলো একটু ডিপলি বোঝাবো। এটা তো অনেকটা বড় স্টোরি, ওই কারণে মোটামুটি একটু আইডিয়া দিয়ে রাখলাম, ঠিক আছে। কিছু কিছু ফ্রেজ আছে যেগুলো অবশ্যই আমাদের প্রয়োজনীয়, ইংরেজি বলার ক্ষেত্রেও অনেক দরকারি। আর তোমরা যদি এই গল্পটার স্ক্রিনশট চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে এরকমই একটা নতুন কোনো ক্লাসের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।